আমি বাড়ি যাচ্ছি এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম মানে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। এখানে আই মানে আমি, অ্যাম গোয়িং মানে যাচ্ছি, হোম মানে বাড়ি। আই অ্যাম গোয়িং হোম মানে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। বেশি দূরে নয় এটার ইংরেজি হচ্ছে নট ফার ওয়ে। নট ফার ওয়ে মানে হচ্ছে বেশি দূরে নয়। এখানে নট মানে নয়, ফার ওয়ে মানে বেশি দূরে। নট ফার ওয়ে মানে হচ্ছে বেশি দূরে নয়। শুধু জিজ্ঞাসা করছি এটার ইংরেজি হচ্ছে জাস্ট আস্কিং। জাস্ট আস্কিং মানে হচ্ছে শুধু জিজ্ঞাসা করছি। এখানে জাস্ট মানে শুধু, আস্কিং মানে জিজ্ঞাসা করছি। জাস্ট আস্কিং মানে হচ্ছে শুধু জিজ্ঞাসা করছি। আত্মবিশ্বাসের সাথে কথা বলো এটার ইংরেজি হচ্ছে স্পিক কনফিডেন্টলি। স্পিক কনফিডেন্টলি মানে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কথা বলো। এখানে স্পিক মানে কথা বলো, কনফিডেন্টলি মানে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে। আমি যাব এটার ইংরেজি হচ্ছে আই উইল গো। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। এখানে আই মানে আমি, উইল গো মানে হচ্ছে যাব। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। কয়েকদিন পরে এটার ইংরেজি হচ্ছে আ ফিউ ডেজ লেটার। আ ফিউ ডেজ লেটার মানে হচ্ছে কয়েকদিন পরে। এখানে আ ফিউ ডেজ মানে হচ্ছে কয়েকদিন, লেটার মানে পরে। আ ফিউ ডেজ লেটার মানে হচ্ছে কয়েকদিন পরে। এ পর্যন্ত সবই ভালো এটার ইংরেজি হচ্ছে স ফার স গুড। স ফার স গুড মানে হচ্ছে এ পর্যন্ত সবই ভালো। এখানে স ফার স মানে হচ্ছে এ পর্যন্ত, গুড মানে ভালো। স ফার স গুড মানে হচ্ছে এ পর্যন্ত সবই ভালো। সাধ্যমতো চেষ্টা করো এটার ইংরেজি হচ্ছে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট মানে হচ্ছে সাধ্যমতো চেষ্টা করো। এখানে ডু মানে করা, ইয়োর বেস্ট মানে তোমার সাধ্যমতো। ডু ইয়োর বেস্ট মানে হচ্ছে সাধ্যমতো চেষ্টা করো। চলতে থাকো এটার ইংরেজি হচ্ছে কিপ গোয়িং। কিপ গোয়িং মানে হচ্ছে চলতে থাকো। এখানে কিপ মানে থাকো, গোয়িং মানে চলতে। কিপ গোয়িং মানে হচ্ছে চলতে থাকো। একা আসুন এটার ইংরেজি হচ্ছে কাম এলোন। কাম এলোন মানে হচ্ছে একা আসুন। এখানে কাম মানে আসা, এলোন মানে একা। কাম এলোন মানে হচ্ছে একা আসুন। আমি একাই আছি এটার ইংরেজি হচ্ছে আই এম এলোন। আই এম এলোন মানে হচ্ছে আমি একাই আছি। এখানে আই এম মানে আমি আছি, এলোন মানে একা। আই এম এলোন মানে হচ্ছে আমি একাই আছি। কলমটি ওকে দাও এটার ইংরেজি হচ্ছে গিভ হিম দ্য পেন। গিভ হিম দ্য পেন মানে হচ্ছে কলমটি ওকে দাও। এখানে গিভ মানে দাও, হিম মানে ওকে, দ্য পেন মানে কলমটি। গিভ হিম দ্য পেন মানে হচ্ছে কলমটি ওকে দাও। ওটা বেশ ভালো এটার ইংরেজি হচ্ছে দ্যাটস প্রিটি গুড। দ্যাটস প্রিটি গুড মানে হচ্ছে ওটা বেশ ভালো। এখানে দ্যাটস মানে ওটা, প্রিটি মানে বেশ, গুড মানে ভালো। দ্যাটস প্রিটি গুড মানে হচ্ছে ওটা বেশ ভালো। কি জন্য যাব এটার ইংরেজি হচ্ছে হোয়াট টু গো ফর। হোয়াট টু গো ফর মানে হচ্ছে কি জন্য যাব। এখানে হোয়াট মানে কি, গো মানে যাওয়া, ফর মানে জন্য। হোয়াট টু গো ফর মানে হচ্ছে কি জন্য যাব। এখনো পর্যন্ত না এটার ইংরেজি হচ্ছে নট ইয়েট। নট ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত না। এখানে নট মানে না, ইয়েট মানে এখনো পর্যন্ত। নট ইয়েট মানে হচ্ছে এখনো পর্যন্ত না। পরে আবার চেষ্টা করো এটার ইংরেজি হচ্ছে ট্রাই এগেন লেটার। ট্রাই এগেন লেটার মানে হচ্ছে পরে আবার চেষ্টা করো। এখানে ট্রাই মানে চেষ্টা করা, এগেন মানে আবার, লেটার মানে পরে। ট্রাই এগেন লেটার মানে হচ্ছে পরে আবার চেষ্টা করো। একদমই না এটার ইংরেজি হচ্ছে নট অ্যাট অল। নট অ্যাট অল মানে হচ্ছে একদমই না। এখানে নট মানে না, অ্যাট অল মানে একদমই। নট অ্যাট অল মানে হচ্ছে একদমই না। যে কোনো সময় এসো এটার ইংরেজি হচ্ছে কাম এনি টাইম। কাম এনি টাইম মানে হচ্ছে যে কোনো সময় এসো। এখানে কাম মানে এসো, এনি টাইম মানে যে কোনো সময়। কাম এনি টাইম মানে হচ্ছে যে কোনো সময় এসো। আমাকে আরও দাও এটার ইংরেজি হচ্ছে গিভ মি মোর। গিভ মি মোর মানে হচ্ছে আমাকে আরও দাও। এখানে গিভ মানে দাও, মি মানে আমাকে, মোর মানে আরও। গিভ মি মোর মানে হচ্ছে আমাকে আরও দাও। এটা খেও না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট ইট ইট। ডোন্ট ইট ইট মানে হচ্ছে এটা খেও না। এখানে ডোন্ট মানে না, ইট মানে খাওয়া, ইট মানে এটা। ডোন্ট ইট ইট মানে হচ্ছে এটা খেও না।
অন্য কিছু খাও এটার ইংরেজি হচ্ছে ইট সামথিং এলস। ইট সামথিং এলস মানে হচ্ছে অন্য কিছু খাও। এখানে ইট মানে খাও, এলস মানে অন্য, সামথিং মানে কিছু। ইট সামথিং এলস মানে হচ্ছে অন্য কিছু খাও। এটা ভালো নয় এটার ইংরেজি হচ্ছে ইটস নট গুড। ইটস নট গুড মানে হচ্ছে এটা ভালো নয়। এখানে ইটস মানে এটা, নট মানে না, গুড মানে ভালো। ইটস নট গুড মানে হচ্ছে এটা ভালো নয়। তোমার মতামত বলো এটার ইংরেজি হচ্ছে টেল মি ইওর ওপিনিয়ন। টেল মি ইওর ওপিনিয়ন মানে হচ্ছে তোমার মতামত বলো। এখানে টেল মি মানে আমাকে বলো, ইওর মানে তোমার, ওপিনিয়ন মানে মতামত। টেল মি ইওর ওপিনিয়ন মানে হচ্ছে তোমার মতামত বলো। কি হয়েছে এটার ইংরেজি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি হয়েছে। এখানে হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে হয়েছে। হোয়াট হ্যাপেন্ড মানে হচ্ছে কি হয়েছে। কিছুই হয়নি এটার ইংরেজি হচ্ছে নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড মানে হচ্ছে কিছুই হয়নি। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন্ড মানে হয়েছে। নাথিং হ্যাপেন্ড মানে হচ্ছে কিছুই হয়নি। তুমি নাচতে পারতে এটার ইংরেজি হচ্ছে ইউ কুড ডান্স। ইউ কুড ডান্স মানে হচ্ছে তুমি নাচতে পারতে। এখানে ইউ মানে তুমি, কুড মানে পারতে, ডান্স মানে নাচতে। ইউ কুড ডান্স মানে হচ্ছে তুমি নাচতে পারতে। বাবা বাড়িতে নেই এটার ইংরেজি হচ্ছে ফাদার ইজ নট অ্যাট হোম। ফাদার ইজ নট অ্যাট হোম মানে হচ্ছে বাবা বাড়িতে নেই। ফাদার মানে বাবা, নট মানে নেই, অ্যাট হোম মানে বাড়িতে। ফাদার ইজ নট অ্যাট হোম মানে হচ্ছে বাবা বাড়িতে নেই। আমি কিছু মনে করি না এটার ইংরেজি হচ্ছে আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড মানে হচ্ছে আমি কিছু মনে করি না। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, মাইন্ড মানে মনে করা। আই ডোন্ট মাইন্ড মানে হচ্ছে আমি কিছু মনে করি না। এই তো এটি এখানে এটার ইংরেজি হচ্ছে হিয়ার ইট ইস। হিয়ার ইট ইস মানে হচ্ছে এই তো এটি এখানে। হিয়ার মানে এখানে, ইট ইস মানে এটি এই তো। হিয়ার ইট ইস মানে হচ্ছে এই তো এটি এখানে। রাহুল এখানে থাকে এটার ইংরেজি হচ্ছে রাহুল লিভস হিয়ার। রাহুল লিভস হিয়ার মানে হচ্ছে রাহুল এখানে থাকে। রাহুল মানে রাহুল, লিভস মানে থাকে, হিয়ার মানে এখানে। তুমি বইটি পড়ো এটার ইংরেজি হচ্ছে ইউ রিড দ্য বুক। ইউ রিড দ্য বুক মানে হচ্ছে তুমি বইটি পড়ো। এখানে ইউ মানে তুমি, রিড মানে পড়ো, দ্য বুক মানে বইটি। ইউ রিড দ্য বুক মানে হচ্ছে তুমি বইটি পড়ো। আমি ঘুমাতে চাই এটার ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ মানে হচ্ছে আমি ঘুমাতে চাই। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু স্লিপ মানে ঘুমাতে। আই ওয়ান্ট টু স্লিপ মানে হচ্ছে আমি ঘুমাতে চাই। এলাকাটি শান্ত আছে এটার ইংরেজি হচ্ছে দ্য এরিয়া ইজ কোয়াইট। দ্য এরিয়া ইজ কোয়াইট মানে হচ্ছে এলাকাটি শান্ত আছে। এখানে দ্য এরিয়া ইজ মানে হচ্ছে এলাকাটি, কোয়াইট মানে শান্ত। দ্য এরিয়া ইজ কোয়াইট মানে হচ্ছে এলাকাটি শান্ত আছে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।